আসসালামু আলাইকুম সবাইকে। আমি জানি আমি অনেক লেট ব্লগ আপলোড করতে। এটা আমার ঈদের আগে বাড়িতে যাওয়ার ব্লগ আমি শ্যুট করেছিলাম, কিন্তু আর আলসামের ঈদে আপলোড করা হয় নাই, এডিটও করা হয় নাই। তো ভাবলাম আজকে করি। যাই হোক, এতে সিএনজিতে করে আমরা সদরঘাট চলে যাচ্ছি। এবার আমাদের লঞ্চে করে চাঁদপুর যাওয়ার প্ল্যান, কারণ বাসে অনেক ঝামেলা হবে তাই। আর এই তো আমরা টার্মিনালেও পৌঁছাই গেছি। অনেকগুলি লঞ্চ ছিল, সাথে অনেকগুলি মানুষও ছিল, সবাই বাড়ি যাওয়ার জন্য দাঁড়িয়েছিল। এবং আমার হাজব্যান্ড দেখছে কোন লঞ্চটা আসলে তাড়াতাড়ি ছাড়বে, সেই লঞ্চে গিয়ে আমরা উঠব। লঞ্চে উঠার পর আমরা এসি সিটগুলি নিয়ে নিয়েছিলাম, কেবিন পাই নাই তাই। এবং এই তো আমরা ভিউ দেখতে দেখতে তিন মোহনার নদী পৌঁছাই গেছি। আর এখানে আমরা সিএনজি স্ট্যান্ডে সিএনজিতে ওয়েট করতেছিলাম, কারণ ওরা আরও যাত্রী তুলবে। তো অপেক্ষা করতে করতে এই তো আমরা চলে আসছি আমাদের বাড়ির রোডে। এটা হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে ঢোকার সময় একটা ব্রিজ পড়ে। ব্রিজের দুই পাশে এরকম একটা লেকের মতো, এত সুন্দর লাগে। এবং ওয়েদার যদি মেঘলা হয় আরও বেশি সুন্দর লাগে। আমরা প্রায় এখানে হাঁটাহাঁটি করতে আসি, এখানে কয়েকটা ছবি টবি তোলা হয় এই। তো আমি আমার রুমে ঢুকবো এখন। আমার রুম আমি এসেই হচ্ছে গিয়ে টুকটাক ব্যাগ রেখে আমার জিনিসপত্র গুছায় রেখে জাস্ট আম্মা আব্বার সাথে দেখা করতেছিলাম, কথা বলতেছিলাম। তো এটা হচ্ছে গিয়ে আমার রুম। আমার রুমে এবার আমি হচ্ছে গিয়ে এই মিররটা সেট করেছি, কারণ এর আগে কোনো মিরর ছিল না। যেহেতু আমরা দেখা যায় কোনো ওকেশন ছাড়া আসলে খুব বেশি আসা হয় না, তাই খুব বেশি আসলে আসবাবপত্র নেই এই রুমে। তবে যা আছে এতটুকুই আমাদের জন্য এনাফ। আর এই তো আমার বাড়ির মধ্যে সব থেকে ফেভারিট পার্ট হচ্ছে গিয়ে এই উঠানটা। আমাদের এই দরজা খুললেই উঠানে কিচেন, মানে মাটির চুলায় রান্নাঘর যেটা, সেটা এবং কিছু গাছগাছালি। আর এই তো মাটির চুলায় আমার শাশুড়ি রান্না বসিয়ে ফেলেছিলেন, মুরগির মাংস, দেশি মুরগির মাংস, ভাত, সেটা দেখছিলাম। পাশাপাশি খাওয়া দাওয়া করার পর বিকালে আব্বা আমাদের নিয়ে বের হইলো আম গাছ দেখানোর জন্য। এবার নাকি গাছগুলোতে অনেক আম হয়েছে এবং সে খুবই এক্সাইটেড ছিল, কারণ আমার শ্বশুর আব্বার আম খেতে খুবই পছন্দ করেন। তো যাই হোক, আমরা স্নিক পিক বাউন্ডারিটার ফিতা খুলে ঢুকলাম। ঢুকে হচ্ছে গিয়ে এই যে দেখছেন আমগুলি পড়ে আছে গাছ থেকে, আমাদের পাড়তেও হয় না, গাছে থেকে পড়ে থাকে। তা আমরা ওগুলি পিক করে করে পলিথিনে ভরতেছিলাম যে বারাসায় নিয়ে যাব আমগুলি কালেক্ট করে। এবং এই যে মোটামুটি আমাদের আসা পর্যন্ত আব্বা এই কয়টা আম কালেক্ট করছে, নিচে পড়েছিল। এই তো তো আজকের জন্য এতটুকুই। এরপরে হচ্ছে গিয়ে আরও কিছু ভিডিও ক্লিপস আছে, আমি পরে এডিট করে অবশ্যই সেটা আপলোড করবো। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি একটু মোটিভেটেড হব নতুন আরও কিছু ভিডিও আপলোড করার জন্য। ধন্যবাদ।